হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজটা তোমাদের কাছে একটু আনকমন মনে হলেও ইংরেজি ভাষায় এর ব্যবহার কিন্তু ব্যাপক। এই ফ্রেজটা না জানলে স্পোকেন ইংলিশ ভালোভাবে শেখা সম্ভব না। তো ফ্রেজটা কি সেটা আশা করি তোমাদের বলে দিতে হবে না, কারণ ভিডিওর থাম্বনেইলে আমি ফ্রেজটা উল্লেখ করে দিয়েছি। তবে কোন কোন ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহার করতে হয় বা এই ফ্রেজের ব্যবহারটা কোথায় সেটা জানার জন্য আমাদের বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো একটু পড়ে নিতে হবে। তোমরা বোর্ডের দিকে তাকাও, বাংলা বাক্যগুলো দেখো এবং তার আন্ডারলাইন করা অংশগুলির দিকে একটু মনোযোগ দাও। এসো ঝগড়া মিটিয়ে ফেলা যাক। সমর এবং দেবু ঝগড়া মিটিয়ে ফেলেছে আর এখন তারা বন্ধু। তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মতবিরোধ মিটিয়ে ফেলেছ? আমরা যদি লড়াই বন্ধ না করি আমরা ব্যাপারটা সমাধান করতে পারবো না। তো দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের যে আন্ডারলাইন করা অংশগুলো তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব, ঝগড়া, লড়াই এগুলো বন্ধ করার কথা বলা হচ্ছে, অথবা এইগুলো বন্ধ করতে উপদেশ দেওয়া হচ্ছে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে টু bury the hatchet. To bury the hatchet. বাড়ি শব্দের অর্থ হচ্ছে পুঁতে ফেলা বা সমাহিত করা, আর হ্যাচেট শব্দের অর্থ হচ্ছে ছোট কুঠার। হাত কুড়োল বলে না, তাকে বলা হয় হ্যাচেট। কুঠারকে পুঁতে ফেলা, কুঠারকে যদি আমরা একটা অস্ত্র হিসেবেও ধরি, অস্ত্র কখন ব্যবহার করে মানুষ? মারামারি, হিংসা প্রভৃতি ক্ষেত্রে। আর তাকে যখন পুঁতে ফেলার কথা বলা হয় তখন বোঝানো হয় যে ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব, লড়াই এগুলো বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশে সহাবস্থান। আর এখানে একটা ব্যাপার মাথায় রাখবে, বাড়ি শব্দটা কিন্তু ভার্ব, তার অর্থ হচ্ছে পুঁতে ফেলা, প্রথিত করা বা সমাহিত করা। এই বাড়ি ভার্বের টেন্স কিন্তু পরিবর্তন হবে সেন্টেন্সের টেন্স অনুযায়ী যখন আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখব। এইখানে আমি লিখছি, তোমাদের কথা বলার সময় বা লেখার সময়ও কিন্তু এই বাড়ি ভার্বটার টেন্স পরিবর্তন করতে হবে, বাক্যগুলো যেই টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী। তো চলো এবার আমরা টু বারি দ্য হ্যাচেট ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ ইন্টারেস্টিং আর খুব সহজ, দেখো দারুণ লাগবে। এসো ঝগড়া মিটিয়ে ফেলা যায়। প্রথম সেন্টেন্সটা দেখো, আমরা কাউকে কিছু প্রস্তাব দিচ্ছি, কিছু করার প্রস্তাব দিচ্ছি, এমন ক্ষেত্রে আমরা লেট শব্দটা দিয়ে সেন্টেন্স শুরু করব। লেট আস ঝগড়া মিটিয়ে ফেলা যায়। যে অংশটা আন্ডারলাইন করা আছে সেই অংশটাকেই আমি এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। লেট আস bury the hatchet. Let us bury the hatchet. এসো ঝগড়া মিটিয়ে ফেলা যায় অথবা ঝগড়া মিটিয়ে ফেলা যায়। সমর এবং দেবু ঝগড়া মিটিয়ে ফেলেছে, মিটিয়ে ফেলে বা মিটিয়ে ফেলেছিল না, মিটিয়ে ফেলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখন তারা বন্ধু। তো চলো লিখি, সমর অ্যান্ড দেবু ঝগড়া মিটিয়ে ফেলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আগেই বলেছি বাক্যের টেন্স অনুযায়ী এই বাড়ি ভার্বটার কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। তো চলো সেটাই আমরা এখন লিখি। সমর অ্যান্ড দেবু হ্যাভ buried. বাড়ি ওয়ার্ডটার পাস্ট ফর্ম হচ্ছে বারিড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বারিড। আর যেহেতু আমি এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা লিখেছি, বাক্যের কর্তা দুজন, সমর এবং দেবু প্লুরাল, আর বাক্যটা যেহেতু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, আমি সহায়ক ক্রিয়া হ্যাভের পরে
বাড়ি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাই বসিয়েছি। সমর অ্যান্ড দেবু হ্যাভ বারিড দ্য হ্যাচেট। আর এখন তারা বন্ধু। আর অথবা এবং দুটোই আমি অ্যান্ড দিয়ে প্রকাশ করব। অ্যান্ড দে আর ফ্রেন্ডস। এখন, নাও। সমর অ্যান্ড দেবু হ্যাভ বারিড দ্য হ্যাচেট। যেহেতু সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই আমাকে এই বাড়ি ভার্বটা পরিবর্তন করতে হলো। তার আগে একটা সহায়ক ক্রিয়া হ্যাভ আনতে হলো এবং বাড়ির পাস্ট পার্টিসিপেল ফর্ম বারিড বসাতে হলো। সমর অ্যান্ড দেবু হ্যাভ বারিড দ্য হ্যাচেট অ্যান্ড দে আর ফ্রেন্ডস নাও। সমর এবং দেবু ঝগড়া মিটিয়ে ফেলেছে আর এখন তারা বন্ধু। তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মতবিরোধ মিটিয়ে ফেলেছ? দেখো, এই সেন্টেন্সটাও কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রশ্নবোধক বাক্য কিন্তু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তোমরা কি নিজেদের মধ্যে মতবিরোধ ঝগড়াঝাটি মিটিয়ে ফেলেছ? ফেলো বা ফেলেছিলে, না, ফেলেছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানেও আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলই ব্যবহার করতে হবে। তো সহায়ক ক্রিয়া যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটা আমার বাক্যের শুরুতে বসাতে হবে, কারণ আমি একটা প্রশ্ন করছি। তাই আমি এখানে শুরুতেই হ্যাভ নিয়ে আসছি। যেহেতু বাক্যের কর্তা তোমরা, হ্যাভ ইউ buried the hatchet? কাদের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে ফেলেছ? তোমরা নিজেদের মধ্যে। এমন অনেক আছে, শুধুমাত্র দুজন না, দুজন হলে বিটুইন বলতাম। অনেকের মধ্যে ঝগড়া চলছে, তোমাদের অনেকের মধ্যে, তোমাদের একটা গ্রুপ, তাদের সবার মধ্যে ঝগড়া চলছে, তাই আমি এখানে এমন ওয়ার্ডটা ব্যবহার করছি। হ্যাভ ইউ বারিড দ্য হ্যাচেট among yourselves? Have you buried the hatchet among yourselves? তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মতবিরোধ মিটিয়ে ফেলেছো? একইভাবে আমরা বাক্যের টেন্স অনুযায়ী এই বারি ওয়ার্ডটা পাল্টে দিলাম। এখানে আমরা হ্যাভ বারিড ব্যবহার করলাম, পাশাপাশি হ্যাভ এবং বারিড ব্যবহার করতে পারলাম না, কারণ এটা প্রশ্নবোধক বাক্য। ফলে আমাকে সহায়ক ক্রিয়া হ্যাভ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়েছে। আমরা যদি লড়াই বন্ধ না করি, আমরা ব্যাপারটা সমাধান করতে পারবো না। দুভাবে সেন্টেন্সটা লেখা যায়। প্রথমে আমরা ব্যাপারটা সমাধান করতে পারবো না আগে নিয়ে আসা যায়, এবং আমরা যদি লড়াই বন্ধ না করি এই অংশটা পিছনে নিয়ে আসা যেতে পারে। কিন্তু আমি সেরকম কিছু করব না, আমি সেন্টেন্সটা যেরকম আছে সেভাবেই লিখব। আমরা যদি লড়াই বন্ধ না করি, ইফ উই ডু নটকে ডোন্টও লিখতে পারো, তাহলে শুনতে ভালো লাগে। ইফ উই ডু নট, এইবার ফ্রেজটা বসবো, লড়াই বন্ধ না করি। বাড়ি the hatchet. If we do not bury the hatchet, আমরা ব্যাপারটা সমাধান করতে পারবো না। We won't be able to resolve, সমাধান করা। We won't be able to resolve ব্যাপারটা, the matter. If we do not bury the hatchet, we won't be able to resolve the matter. আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি বন্ধ না করি, আমরা ব্যাপারটা সমাধান করতে পারবো না। তাহলে তোমরা বুঝতে পারলে, to bury the hatchet
ফ্রেজটা কখন ব্যবহার করা হয়? ঝগড়াঝাটি দ্বন্দ্ব বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থান বোঝাতেই এই ফ্রেজের ব্যবহার হয় ইংরেজি ভাষায়। এইবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা তোমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করবে যখন নিজেদের মধ্যে এই ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করবে। ভীষণ সহজ একটা ফ্রেজ। আমি তো মনে করি এই ফ্রেজের ভেতরে জটিল কিচ্ছু নেই। একবার দেখে নিলেই এই ফ্রেজের ব্যবহার একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। তবুও যদি তোমাদের মনে হয় কোথাও কঠিন লাগছে, কোথাও আটকে যাচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।